ওনারা পাহারা দিচ্ছিলেন তো। সবাই জানে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আড়াল করবার জন্য একদম প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে এখানকার স্থানীয় প্রশাসনের মাথায় যাদের হাত আছে সেই তথাকথিত নর্থ বেঙ্গল লবি এবং তার সঙ্গে আমার পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন সবাই মিলে চেষ্টা করে গেছে। এবং সত্যি কথা বলতে যে যারা শুধু এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে আমরা শুধু তাদের শাস্তি চাইছি না, তাদের সঙ্গে যারা এই তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে তাদের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যারা চেস ডিপার্টমেন্টের উল্টো দিকের ঘরবাড়ি তারা ভেঙেছে, প্রত্যেকটা লোককে তদন্তের আওতায় আনতে হবে, প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করতে হবে, পরিচিতি ব্যতি রেখে প্রত্যেকটা লোককে শাস্তি দিতে হবে। জড়ো তো একটা কারণেই হয়েছিল, যেটা প্রথম দিন থেকে আমরা বলছি, প্রথম দিন থেকে মানে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তারা বলছে এবং তার সঙ্গে সাধারণ মানুষও বলছে যে এই ঘটনাটা যারাই ঘটাক না কেন তাদের মধ্যে কেউ না কেউ আছে যাদেরকে বাঁচানোর জন্য প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন একদম আদা জল খেয়ে নেমে গেছে। এবং এখন আমি একটা জিনিসই আমি বিশ্বাস করি যে সত্যকে কোনোদিন গোপন রাখা যায় না। যারা চেষ্টা করছে নিজেদেরকে লুকিয়ে রাখবার জন্য, যারা চেষ্টা করছে নিজেদেরকে আড়াল করে এই সমস্ত অপকর্ম করবার জন্য, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যে সত্য কোনোদিন গোপন থাকবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু মানে প্রকাশ্যে আসবে। যেরকমভাবে ওই সেমিনার রুমে অতজনের উপস্থিতি, ওই 40 ফিট 11 ফিটের গল্প আমরা শুনলাম আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তেমনই বোঝা যাবে যে তারা কিভাবে প্রচেষ্টা করেছিলেন। এবং আবারও তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, প্রশাসন তাদের ব্যবস্থা নিক বা না নিক, মানুষ কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। আমাদের তো একই প্রশ্ন যে এরকমভাবে আপনি ভাবুন যে একজন প্রিন্সিপাল তিনি এখান থেকে নাকি রেজিগনেশন দিলেন, তারপরে তাকে ট্রান্সফার করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে, তারপর তাকে কোর্ট বলল আপনারা ছুটিতে যান। তিনি কোন ধরনের ছুটিতে আছে? সার্ভিস রুলে কি বলে? তার মাইনে, এই মাসের মাইনে পে বিল কোথা থেকে হচ্ছে? ন্যাশনাল থেকে। তার মাইনের পে বিল কোথা থেকে হচ্ছে? আরজিকর থেকে? না, মাইনের পে বিল কোথা থেকে হচ্ছে? স্বাস্থ্য ভবন থেকে। একটা তো সার্ভিসের নিয়ম আছে, তার স্ট্যাটাসটা কি আছে, তার পে বিল কোথা থেকে হচ্ছে, তার কি ধরনের ছুটিতে আছে, এইটা প্রশাসনকে জানাতে হবে না? এই নিয়মের বাইরে কেউ যেতে পারে? ফলে যিনি বললেন যে তিনি এখানে এসছিলেন চিকিৎসা করাতে বা এখানে কোনো একটা প্রয়োজনে, তার অ্যাটেন্ডেন্সটা কী করে হয়? অ্যাটেন্ডেন্সটা তার ন্যাশনাল মেডিকেল কলেজে কী করে হয়? কে তার অ্যাটেন্ডেন্স নেয়? তাহলে সেটাও প্রকাশ্যে আসা উচিত। এবং এরা এরকমই গোলমাল করছে। আমরা এখনও স্বাস্থ্য প্রশাসনকে বলছি যে এই প্রাক্তন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের এই মুহূর্তের কি স্ট্যাটাস, কী ধরনের ছুটিতে আছেন তিনি, তার মাইনে যদি বিল হয়ে থাকে, যদি পে বিল হয়ে থাকে, সেই পে বিল কোন হাসপাতাল করছে এবং তিনি পূর্ণ মাইনে পাবেন কি না, কেন তাকে এখনও সেই পদে রেখে দেওয়া হয়েছে সাসপেন্ড না করে? ওটা মুখ্যমন্ত্রীকে বলা উচিত। উনি তো মুখ্যমন্ত্রীর নাম নিয়েছেন, ওখানে বসে আছেন, একটা পুরনো ভিডিও, এখনকার ভিডিও নয়। তিনি এতটাই শক্তিশালী যে তিনি ওখানে অতগুলো স্বাস্থ্য দপ্তরের এই আরজিকর মেডিকেল কলেজের প্রশাসনের সামনে তাকে বলছেন আমি যা করছি দিদির দিদির ডিরেকশনে আমরা করছি। তাহলে তো দেখা উচিত তার যে সত্যি উনি ডিরেকশন দিয়েছিলেন কিনা। এবং এতটাই অডাসিটি, এতটাই তাদের মানে ঔদ্ধত্য যে ওরকম একটা প্রশাসনের মিটিংয়ের মধ্যে বসে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করছেন, তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। এর থেকে খারাপ জিনিস, এর থেকে লজ্জার জিনিস আর কিছু হতে পারে না। দেখুন, এটা আমাদের না ভীষণ যন্ত্রণার জায়গা যে সেদিনকে যখন এই ঘটনাটা ঘটে পোস্টমর্টেমের পর আমাদের যারা জয়েন্ট প্ল্যাটফর্মের ডাক্তার, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার তারা এখানে উপস্থিত ছিল, তাদেরকে একটা ফুলও দিতে পারেনি এই প্রশাসন, এই স্বাস্থ্য প্রশাসন, এই পুলিশ প্রশাসন এতটাই অমানবিক যে তাদেরকে একটা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো, শেষ বিদায় জানাতে তারা দেয়নি।